সুকৃতিলভ্য ফেলালভ কহে বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতুপূর্ণ, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, শ্রীমদ্ভাগবতম রসম আলয়ম, শ্রীমদ্ভাগবতম পুরাণ চক্রবর্তী, শ্রীমদ্ভাগবতম শ্রবণমঙ্গলম, শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। জগতে যত শাস্ত্র আছে তার মধ্যে শ্রীমদ্ভাগবত এক নববার্তা আমাদের কাছে বয়ে আনে। সেই বার্তাটা হচ্ছে যে শ্রীমদ্ভাগবত শ্রবণমঙ্গলম, অর্থাৎ অন্যান্য যত শাস্ত্র আছে পড়লাম, সেখানে ইতিকর্তব্যতা আছে, আমাকে পালন করতে হবে, শুধু পড়ে গেলেই হবে না, আমাকে পালন করতে হবে। কিন্তু ভাগবত শ্রবণমঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। সেই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের এর আগের দিন আমি আস্বাদন করেছিলাম আপনাদের সাথে যমলার্জুন উদ্ধার লীলা, দামবন্ধন লীলা। আজকে এই অধ্যায়ের নাম নারদ শাপ। এতে নলকুবর ও মণিগ্রীবের অভিশাপের কথা, দুইটি অর্জুন বৃক্ষের ভূপতনের কথা এবং দেবকুমার দ্বয়ের কৃষ্ণস্তুতির কথা বর্ণিত হল। মন দিয়ে সাবধানে ভাগবত কথা শ্রবণ করুন। পরীক্ষিত মহারাজ বললেন, হে ব্রহ্মজ্ঞ পুরুষ, আপনি বললেন দেবর্ষি নারদের অভিশাপে কুবেরের পুত্র দুইটি বৃক্ষত্ব লাভ প্রাপ্ত হয়েছিল। আমার জানতে ইচ্ছা হয় কি কারণে তাদের প্রতি এই অভিশাপ, এমন কি গর্হিত কার্য তারা করল যাতে নারদের মতো ঋষিবরেরও তমগুণ আসল। উত্তরে শ্রী সুখদেব গোস্বামী বললেন, শুনুন মহারাজ, কুবেরের দুই পুত্র, দুইজনই মহাগর্বিত। আমরা কুবেরের ছেলে, আমরা রুদ্রের অনুচর, এই তাঁদের গর্বের হেতু। তারা বারণী মদিরা পান করে স্বর্গের গঙ্গা মন্দাকিনীর তীরে ফুলের বাগানে রমণীদের সঙ্গে বিহার করত। স্বর্গে গঙ্গা মন্দাকিনী রূপে, মর্তে ভাগীরথী রূপে এবং পাতালে ভোগবতী রূপে প্রবাহিত হচ্ছে। সেই স্বর্গের গঙ্গা মন্দাকিনীর জলের মধ্যে যুবতীদের সঙ্গে ক্রীড়া করতে লাগল। মন্দাকিনীর জল বহু পদ্ম ফুলে পূর্ণ ছিল। তাদের জল ক্রীড়া দেখে মনে হচ্ছিল হস্তি যেন হস্তিনীদের সঙ্গে খেলা করছে। দৈবক্রমে দেবর্ষি নারদ সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন কুবেরের ছেলে দুটিকে। দেখেই বুঝতে পারলেন যে তারা মদ্যপানে মাতাল। ঋষিকে আসতে দেখে ব্যাব্রু রমণীগণ লজ্জিতা হলেন। তারা সাপ ভয়ে ভীতা হয়ে শীঘ্র বসনে দেহ ঢাকল। কিন্তু নগ্ন ছেলে দুটির এক বিন্দু লজ্জা শরম দেখা গেল না। দেবর্ষি দেখলেন দেবতার পুত্র দুইটি একেবারে মদে মত্ত, ঐশ্বর্যে অন্ধ হয়ে অধঃপাতে যাচ্ছে।
এতে তাঁর করুণা হল এবং তাঁদিগকে অনুগ্রহ করতে ইচ্ছা হল। কৃপা করাই অভিশাপের মূল। দেবর্ষি তখন বীণায় হরিগুণ গাইছিলেন। সেই সুরে সুর মিলিয়ে বললেন, এটা বোঝা গেল রজ বা তমগুণের বশবর্তী হয়ে এ কাজ তিনি করেননি, কারণ সত্যগুণ ছাড়া গান চলে না। নারদ বললেন, রজগুণজাত মত্ততা জীবের বুদ্ধি নাশ করে, তবে ঐশ্বর্যের সঙ্গে আনুষঙ্গিক মদ্য, দুধক্রীড়া, স্ত্রী অভিলাষ, এই তিন বস্তু এসে উপস্থিত হয় এবং এই তিনে মিলে অনায়াসে বুদ্ধিনাশ ঘটিয়ে দেয়। ঐশ্বর্যজনিত মত্ততা মানুষকে অন্ধ করে। মদমত্ত ব্যক্তিরা নিজেদের দেহকে মনে করে জরা মৃত্যুহীন, ফলে তারা অতীব নির্দয় ও ইন্দ্রিয়পরায়ণ হয়। বিনা কারণে পশুবধে তাদের প্রাণে ব্যথা বাজে না। এই দেহকে ভূদেব বা নৃদেব বলে, আর যে নামই দাও না কেন এর পরিণতি যে কৃমি, বিষ্ঠা, ভস্য, এতে কোনো সন্দেহ নেই। দেহকে যতই তুমি বলো ভূদেব, নৃদেব, অনেক রকম নামে অঙ্গীকার করা যেতে পারে, তাকে নামাঙ্কিত করা যেতে পারে, কিন্তু পরিণতি হচ্ছে কৃমি, বিষ্ঠা, ভস্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তুচ্ছ দেহের জন্য যে প্রাণীবধ করে ও পাপে লিপ্ত হয়, সেই ব্যক্তি আর যাই জানুক, প্রকৃত স্বার্থ কাকে বলে তা নিশ্চয়ই জানে না। এই যে দেহ, এটা বস্তুত কার? পিতা জন্মদাতা মনে করেন তাঁর, মাতা গর্ভধারিণী মনে করেন তাঁর, যার অন্নে জীবন বাঁচে তিনি মনে করেন তাঁর, যার অধীনে দাসত্ব করা যায় সে মনে করে তাঁর, অগ্নি আর শৃগাল কুকুর মনে করে তাঁদের। এই যে সাধারণের সম্পত্তি দেহ, যার জন্মের পূর্বের সংবাদ বা মরণের পরের সংবাদ কিছুই আমরা জানি না, সেই দেহেতে আত্মবুদ্ধি করে তার জন্য প্রাণীবধ করা কোনো বুদ্ধিমান মানুষের কার্য নয়। যারা ধনমদে অন্ধ ও অসৎ, দারিদ্র্যই তাদের ভালো ওষুধ। কারণ দরিদ্রেরা স্বভাবতই অহংকারী হয় না। যার দেহে কাঁটা বিঁধেছে সে ইচ্ছা করে না অন্যের দেহে কাঁটা বিঁধুক, কারণ সে জানে কি বেদনা হয় কাঁটা বিঁধলে। আর যার গায়ে কাঁটা বেঁধে না সে বোঝে না অন্যের বেদনা, কাজেই জানে না অন্যের সহিত কিরূপ ব্যবহার করা উচিত। যে ব্যক্তি দরিদ্র, তার গর্ব করার মতো বিদ্যা, জাতি, কুল থাকলেও সে গর্বিত হয় না। বাঁচবার জন্য দরিদ্রের অনেক কৃচ্ছ করতে হয়, এতে তার তপস্যার কার্য হয়। অন্নাভাবে দরিদ্রের দেহ ক্ষুধায় ক্ষীণ হয়, তাতে তার ইন্দ্রিয়গুলি শুষ্ক হয়, ফলে হিংসাবৃত্তিও দূর হয়ে যায়। সমদর্শী সাধুজনের দরিদ্র লোকের সঙ্গেই বেশি মিলন ঘটে। সাধু সঙ্গের ফলে দরিদ্রের বিষয় তৃষ্ণা দূর হয়ে যায়, সুতরাং শীঘ্রই সে শুদ্ধচিত্ত হয়। পক্ষান্তরে সমচিত্ত সজ্জন ব্যক্তিরা সর্বদা গোবিন্দের পাদপদ্মে অনুসন্ধান করে বেড়ান। তারা ধনগর্বিত অসৎ ব্যক্তিদের উপেক্ষা করেন, কারণ তাদের দ্বারা সাধুদের কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। এই চিন্তাগুলি নারদ ঠাকুর উচ্চৈস্বরে ব্যক্ত করলেন। উদ্দেশ্য ওনারা শুনে নিজেদের মঙ্গল বুঝুক। তিনি ঠিক করে ফেললেন এই দুইটি যুবক সম্বন্ধে কি করণীয়। আমি তোমাদের মত্ততা নাশ করব। ঐশ্বর্য গর্বে তোমরা অন্ধ হয়ে আছো, সেই কারণে মদ ধরিয়াছ। তোমরা যে বিবসন সে জ্ঞান পর্যন্ত তোমরা হারিয়েছ। এদের স্থাবরতা লাভ হোক, যাতে এরূপ অন্যায় কাজ আর কখনো না করে।
তবে আমার প্রসাদে এদের এইসব পূর্বকথা স্মরণে থাকবে। তারপর আমার অনুগ্রহে দৈব শতবৎসর পরে এরা বাসুদেবের সান্নিধ্য লাভ করবে, ফলে পুনরায় দেবত্ব লাভ করে ভক্তিধনে ধনী হবে। এখানে নারদের অভিশাপে কুবেরের দুই সন্তান যেমনভাবে পূর্বস্মৃতি থেকে ছিল, বজায় ছিল, যে পূর্বে তারা কারা ছিল, কেন এটা হয়েছিল এবং উদ্ধার কে করবে, সেরকমভাবে আমরা শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষলীলা যখন পড়ি, তখন গজেন্দ্র যখন স্তুতি করবে তার আগে সুখদেব গোস্বামী পাদ বলছেন, এবম ব্যবসিত বুদ্ধা ময়ানাদ মনোহৃদি যজাপ পরমম জাপ্যম প্রাগ জন্মনু শিক্ষিতম। তখন গজেন্দ্রের কি হলো? পূর্বস্মৃতি মনে পড়ে গেল। পূর্বজন্মে সে যে স্তব করেছিল, এবং ব্যবসিত বুদ্ধা ময়ানাদ মনোহৃদি যজাপ পরমম জাপ্যম প্রাগ জন্মনু শিক্ষিতম। আগের জন্মে যে স্তুতি করতেন, যে জপ করতেন, যে সাধনা করতেন, সেটা তার মনে পড়ে গেল। এটা ভক্তের লক্ষণ। এই কথা বলে দেবর্ষি নারায়ণ আশ্রমে গমন করলেন। নলকুবর ও মণিগ্রীব দুইটি অর্জুন বৃক্ষ হয়ে গোকুলে বাস করতে লাগলেন। আজ তাদের কাল পূর্ণ হয়েছে। ভগবান শ্রীহরি ওইরূপ উদুখলে বন্ধ অবস্থায় ধীরে ধীরে অর্জুন বৃক্ষ দুটির দিকে অগ্রসর হতে লাগলেন। উদ্দেশ্য, ভক্তশ্রেষ্ঠ নারদের বাক্য সত্য করবেন। ভাবলেন, আমার প্রিয়তম নারদ এই দেবকুমার দ্বয় সম্বন্ধে যা যা বলেছেন সবই করব। এদের উদ্ধার করে ভক্তিমান করব। এইরূপ মনে মনে ঠিক করে উদুখলে বাঁধা ভগবান বালগোপাল সেই অর্জুন বৃক্ষ দুটির মধ্যে দিয়ে চলে গেলেন। তার প্রবেশ মাত্রেই উদুখলটি তেরছা হয়ে পড়ে গেল। দামোদর নিজের দিকে অতি জোরে উদুকলকে টানতে লাগল। কি আশ্চর্য, এই বালকের টানেই প্রাচীন বৃক্ষ দুটির মূল বন্ধন উৎপাটিত হয়ে গেল। বালকরূপী পরম পুরুষের বিক্রমে বৃক্ষের ডালপালা শাখা পত্র সকল থরথর করে কাঁপতে লাগল। তারপর শোনা গেল এক প্রচণ্ড শব্দ, সমূলে উৎপাটিত হয়ে মহাবৃক্ষদ্বয় ভূমিতে পতিত হয়ে গেল। তখন বৃক্ষ হতে বহির্গত হলেন দুইটি অগ্নির মতো উজ্জ্বল সিদ্ধ পুরুষ। তাদের দেহের তেজে 10 দিক ঝলসিয়ে উঠল। নিকটবর্তী হয়ে তারা অখিল লোকনাথ শ্রীকৃষ্ণকে প্রণাম নিবেদন করলেন। রজ স্তম গুণশূন্য হয়ে তারা যুক্ত করে স্তব করতে আরম্ভ করলেন। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মহাযোগিন, আপনি নিখিল বিশ্বের আদি পরম পুরুষ। এই স্থূল জগৎ, সূক্ষ্ম জগৎ সকলই আপনার রূপ। এই কথা আমাদের নয়, যারা পরম তত্ত্বজ্ঞ তারাই বলেন। হে বিভু, সকল ভূতগণের দেহে ইন্দ্রিয়ের আপনি একমাত্র পরিচালক। আপনি কাল শক্তি, অপরিণামী ঈশ্বর বস্তু আপনি, ত্রিগুণময়ী মূলা প্রকৃতিও আপনি। সকল ক্ষেত্রের বিকার সমূহের অধ্যক্ষ অন্তর্যামী পুরুষও আপনি। দুইয়ের মিলনজাত প্রথম সৃষ্টি মহত্তত্ত্ব আপনি। আবার আপনি প্রকৃতির অতীত, অপ্রাকৃত। প্রাকৃত কোনো বস্তু দ্বারা আপনাকে জানা যায় না। রাম অকল্পেয় বুদ্ধিমনোবাণী। আপনি সকলের পূর্বে আছেন এবং গুণাতীত সিদ্ধরূপে আছেন। সুতরাং পরবর্তী কোনো গুণময় বস্তুর সামর্থ্য নেই আপনার সম্বন্ধে কিছু জানে। আপনি বিশ্ববিধাতা ভগবান বাসুদেব। আপনাকে স্তব করবার সামর্থ্য নেই, কেবল নমস্কার করি।
বৃক্ষের ডালপালা যেমন অনেক সময় ঝুলে পড়ে বৃক্ষকে ঢেকে ফেলে সেইরূপ আপনা হতে প্রকাশিত গুণময় জগৎ আপনাকে আচ্ছন্ন করে আছে। আপনি প্রাকৃত শরীর রহিত, অথচ অবতার রূপ গ্রহণ করেন। প্রাকৃতবৎ মৎস্যাদি রূপেও আপনার অবতার স্বরূপে এমন অতুলনীয় বলবীর্য প্রকাশ পায় যা অনন্য সাধারণ, যেমন এই যমলার্জুন উদ্ধার। এই সব দ্বারাই আপনাকে চেনা যায়। আপনি জগতের সকল লোকের ঐহিক পারত্রিক সর্ববিধ মঙ্গলের জন্য ও ভক্তগণের অভিলাষ পূর্ণ করবার জন্য সম্প্রতি পূর্ণরূপে আবির্ভূত হয়েছেন। হে পরম কল্যাণ, হে পরম মঙ্গলময়, আপনি যদুপতি, আপনি বাসুদেব, আপনি শান্তমূর্তি, আপনাকে নমস্কার করি। হে ভূমন, আমরা আপনার অনুচর কুবেরের কিঙ্কর। আমাদের প্রতি দৃষ্টিপাত করে কিছু আজ্ঞা করুন। আমাদের মতো জীবের যে আপনার দর্শন লাভ হল, এ একমাত্র দেবর্ষি নারদের অসীম অনুগ্রহের ফল। হে ভগবান, আমরা দেবদেহ পেয়ে সেই দেহ ইন্দ্রিয়ের অসৎ ব্যবহার করেছিলাম। দেবর্ষি সেই জন্য ইন্দ্রিয় শূন্য বৃক্ষ করেছিলেন। আজ আপনার পাদস্পর্শে যখন আবার এই দেহেন্দ্রিয় ফিরে পেলাম, তখন এই করুণ যেন আমাদের বাক আপনার গুণকীর্তনেই সার্থক হয়। আমাদের শ্রবণেন্দ্রিয় যেন কেবল আপনার কথা শ্রবণেই আসক্ত থাকে। আমাদের হাত দুটি যেন আপনার সেবা কার্যে নিযুক্ত থাকে। আমাদের মন যেন আপনার শ্রীপাদপদ্ম স্মরণেই ডুবে থাকে। আমাদের মাথা যেন আপনার প্রণামেই ধন্য হয়। জগতের সর্বজীবে আপনি আছেন এটা জেনে যেন সর্বত্রই শির অবনত রাখি। আমাদের চক্ষু যেন সার্থক হয় আপনার মূর্তিস্বরূপ সাধুগণের দর্শন লাভে। আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে যেন আপনার অনুশীলন করতে পারি। আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে করো কৃষ্ণানুশীলন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, গোকুলেশ্বর গোবিন্দকে তারা এই প্রকারে স্তব করলেন। তারপর উদুখোলে বন্ধ থেকেও হাস্যময় বদনে শ্রীহরি তাদেরকে বললেন, তোমাদের সকল কাহিনী আমি পূর্বেই জানি। করুণাময় দেবর্ষি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ঐশ্বর্য মদে তোমরা অন্ধ হয়েছিলে, এই জন্য ওই হীন ঐশ্বর্য যাতে নষ্ট হয়ে যায়, দেবর্ষি সেই রূপ কৃপাই করেছিলেন। বিনু সতসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। গোস্বামী তুলসীদাস বলছেন বিনু সতসঙ্গ বিবেক না হই। সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না। রাম কৃপা বিনু সুলভ না সই। এবং সেই সৎসঙ্গ আসে রামের কৃপাতে। বিনু হরি কৃপা না হি মিলি সন্তা। সন্ত যখন আসেন তখন কৃপা করেন, উদ্ধার করেন। হরি কৃপা ছাড়া সন্ত মিলন হতে পারে না। রত্নাকরকে ভগবান বাল্মীকি বানিয়ে দেন। প্রহ্লাদকে উপদেশ করেন। ধ্রুবকে, যিনি কাঁচ খুঁড়তে যাওয়ার মতন তার পিতার কোলে বসতে চেয়েছিলেন, তাকে তার চরণ দান করেন। এই রকম যার মহাদান গুরুরূপে জগতে অনাদিকাল থেকে হয়ে আসছে, সেই দেবর্ষি নারদকে কোটি কোটি প্রণাম। যারা সাধু, সমচিত্ত, মদগত প্রাণ, তাদের দর্শনে সে অন্ধত্ব ঘুচে যায়। এদের ঐশ্বর্য মদের অন্ধত্ব ছিল, এই জন্যই হীন ঐশ্বর্য যাতে নষ্ট হয়ে যায়, দেবর্ষি সেই রূপ কৃপাই করেছিলেন। অন্ধকারে চক্ষু যেন বন্ধনে থাকে, সূর্য দর্শনে সেই বন্ধন দূর হয়।
সেইরূপ জীব ঐশ্বর্য মদে অন্ধ থাকে। যারা সাধু সমচিত্ত মদগত প্রাণ, তাদের দর্শনে সে অন্ধত্ব ঘুচে যায়। এখন তোমরা নিজ গৃহে গমন করো। তোমরা মতপরায়ণ হয়েছ। আমার প্রতি তোমাদের বাঞ্ছিত যে প্রীতি তা উৎপন্ন হয়েছে, সুতরাং আর তোমাদের সংসার বন্ধন হবে না। এই সকল কথা শ্রবণ করে দুই ভাই শ্রী ভগবানকে পরিক্রমা করে পুনঃ পুনঃ প্রণত হলেন। উদুখলে বন্ধ বালকরূপী শ্রীহরিকে আপ্যায়ন করে তারা উত্তর দিকে স্বগৃহে গমন করলেন। ইতি শ্রীমদ্ভাগবতে দশমস্কন্ধে দশমোধ্যায়ের ফেলালপ সমাপ্তম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, এই তো গেল লীলার কথা। এইবারে এই যে যমল অর্জুন ভঞ্জন, এই লীলার কিছু বিবরণী পুনরায় আপনাদের দিচ্ছি। এই লীলার কিছু বৈচিত্র্যতা আছে, কিছু বৈশিষ্ট্যতা আছে, তা আস্বাদন করি। নিজে বন্ধনে পড়ে গোপালের বুঝি বা অন্যের বন্ধন মোচন করবার ইচ্ছা জাগল। সম্মুখে দুটি অর্জুন বৃক্ষ দেখলেন পাশাপাশি। দেবকুমার ছিল তারা। নারদের শাপে বৃক্ষত্ব লাভ হয়েছিল। তাদের বন্ধন মোচনের জন্য কৃষ্ণ উদুখল টানতে টানতে বৃক্ষদ্বয়ের নিকট উপস্থিত হলেন। বৃক্ষদ্বয়ের মধ্যে দিয়ে কৃষ্ণ বিপরীত দিকে গেলে যাবার ফলে উদুখলটি তেরছা হয়ে পড়ল এবং বৃক্ষ দুইটি আটকিয়ে পড়ল। কৃষ্ণ তখন তা জোরে টানতে লাগলেন, ফলে বৃক্ষদ্বয় প্রচণ্ড শব্দ করে ভূপাতিত হল। দুইটি দেবকুমার ওই বৃক্ষ হতে বহির্গত হয়ে শ্রীকৃষ্ণকে স্তব করতে লাগলেন। এনারা স্বর্গের ধনাধ্যক্ষ কুবেরের পুত্র ছিল। যৌবনে উৎপথগামী হয়ে মদিরা ও বার বনিতায় আসক্ত হয়ে গেছিল। একদিকে নারদ এদের দুর্দশা দেখে এদের কল্যাণের জন্য দয়া পরবশ হয়ে, যা বৃক্ষ হয়ে গোকুলে থাক, গোবিন্দের স্পর্শে মুক্তি পাবি, এই অভিশাপ দিয়েছিল। আজ অভিশাপ মুক্ত হয়ে দেবকুমার দ্বয় শ্রীকৃষ্ণকে বহু স্তব স্তুতি করতে লাগলেন। প্রভু, যখন দেবদেহ পেলাম, যখন দেবদেহ দিলেন, তখন এই করুন যেন এই দেহে চক্ষু কর্ণ আদি জ্ঞানেন্দ্রিয়, হস্ত পদাদি কর্মেন্দ্রিয়, অন্তর ইন্দ্রিয় মন আপনার সেবা অনুকূল কার্য ছাড়া অন্য কার্য না করে। শ্রী ভগবান তখন বললেন, তোমাদের বাঞ্ছা পূর্ণ হবে। দেবর্ষি নারদের কৃপায় এই লাভ হলো, মনে রেখো, আমার ভক্তের দর্শন ব্যর্থ হয় না। দেবকুমারদ্বয় শ্রীকৃষ্ণকে প্রণাম করে যথাস্থানে চলে গেলেন। বৃক্ষ পতনের শব্দ পেয়ে নন্দরাজ গোকুলে ছুটে আসলেন। তিনি বন্ধনগ্রস্ত গোপালের বন্ধন খুলে দিলেন। কিভাবে যে বৃক্ষদ্বয়ের পতন হলো তা কেউ বুঝতে পারলেন না, কিন্তু গোপালের যে একটি বিপদ কেটে গেল সেটা নারায়ণের দয়ায়, তা বুঝলেন। এই লীলার বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য। ভক্তরাজ নারদের অভিশাপ প্রদান, বন্ধনগ্রস্ত ভগবান কর্তৃক বৃক্ষযুগলের বন্ধনমোচন ও মুক্তি, এই লীলার বৈচিত্র্য। তাহলে বৈচিত্র্য কি? ভক্তরাজ নারদের অভিশাপ প্রদান, বন্ধনগ্রস্ত ভগবান কর্তৃক বৃক্ষযুগলের বন্ধনমোচন। সংসারী জীবরা যারা বন্ধনে আবদ্ধ, তারা অপরের বন্ধন খোলার ক্ষমতা রাখে না, কিন্তু ভগবানের লীলা, ভগবান নিজে বন্ধনগ্রস্ত হয়ে তার অপার কারুণ্যে তার অপরের বন্ধন মোচন করে দিলেন। এটাই হচ্ছে এই লীলার বৈচিত্র্য। ভক্তের অভিশাপ ও অনুগ্রহ।
দুই ভাই পরম ভক্ত হলেন, ভক্ত দর্শন ব্যর্থ নয়। ভগবান যখন ভক্তাধীন, তখনই তার কারুণ্য শক্তির অধিক প্রকাশ। নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ, মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ পঞ্চরাত্রে আছে, ভগবান নারদকে বলছেন। তাই ভক্ত দর্শন ব্যর্থ নয়। ভগবান যখন ভক্তের অধীন, তখনই তার কারুণ্য শক্তির অধিক প্রকাশ। অহম ভক্তা পরাধীন, মুক্তিদাতাকে মুক্তি দিলেন পিতা নন্দ। বাৎসল্য প্রেমের এটা এক অসাধারণ সামর্থ্য। এই লীলার এটা অপূর্ব বৈশিষ্ট্য। ভক্তগণ, আজকে যমলার্জুন এই লীলাকে শান্ত করছি। পরের দিন গোবিন্দ কথামৃতমকে এগিয়ে নিয়ে যাব। গোবিন্দ কথামৃতমকে শান্ত করার কোনো প্রশ্নই আসছে না। আমার খুব ভালো লেগেছে আজকে যখন আমি শ্রী শ্রী চৈতন্য ভাগবতকে আপনাদের সামনে পরিবেশন করেছি, যা আমি পূর্বে অনেক দিন ধরে করার পরে বিশ্রামে ছিলাম, বিশ্রাম দিয়েছিলাম, যা আজকে থেকে আবার শুরু করেছি। একজন বিশিষ্ট ভক্ত আমাকে বলেছেন যে গোবিন্দ কথামৃত ক্রম রাখবেন এবং এগিয়ে নিয়ে যাবেন। আমার খুব ভালো লেগেছে যে আপনারা এত মন দিয়ে, এত আন্তরিকতার সহিত, আপনাদের ভক্তি দিয়ে এই সব পাঠগুলো শোনেন। এবং আপনাদের হৃদয়ে যদি কোনো রকম আঘাত লাগে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। তবে গোবিন্দ কথামৃতম বন্ধ হবে না, চৈতন্য ভাগবত চলতে থাকবে। ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।